নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, আজকের ইউটিউবের থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে কেএমসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো মূল যে ভিডিওটা আসবো তার আগে আমি বলবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন একদম এসছো, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? তো চলো সরাসরি শুরু করি। কেএমসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট কিন্তু আবার হবে। বন্ধুরা, আমি বারবার বলেছি যে কেএমসিতে প্রায় এভরি ইয়ার হয়তো কোনো কারণে 1 বছর বন্ধ হয়ে গেছে বা 2 বছর বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রিভিয়াস যদি তুমি রেকর্ড দেখো, প্রায় প্রত্যেক বছরই কিন্তু কেএমসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়। ন্যূনতম যারা ডিপ্লোমা পাস সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে। এটা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম। এর আগে আমি প্রচুর এই সংক্রান্ত ভিডিও দিয়েছি এবং তোমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট যেসব দাদারা আছে, সিনিয়র দাদারা, তাদের প্রচুর ভিডিও কিন্তু আমি আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে আমি প্রোভাইড করেছি। তোমরা সেই সব ভিডিও দেখতে পারো, সাক্ষাৎকার দেখতে পারো, কিভাবে গুরুকুলে প্রিপারেশান নিয়েছে সেই নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে। এখন আমি মূল যে কথাটা বলবো, যারা সত্যিকারই টেকনিক্যালকে ভালোবাসো, এখানে কিন্তু বিটেক হলেও কোনো অসুবিধে নেই, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু যারা টেকনিক্যালকে ভালোবাসো তাদের জন্য এই পরীক্ষাটা কিন্তু খুব ভাইটাল, কারণ এখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না। তার ফলে টেকনিক্যাল কিন্তু ডে টু ডে চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, অনেক সিনিয়র স্টুডেন্টও যেমন এই চাকরি পায়, সেক্ষেত্রে অনেক জুনিয়ররাও কিন্তু এই চাকরি পেয়েছে। তো আজকে আমি পুরো ডিটেলসে তোমাদের একবার ভিডিওটা বলে দেব। যারা এই প্রিপারেশান নতুন করে নিতে চাইছো, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার অফলাইন অনলাইন দুটো ক্লাসেই কিন্তু চলছে, এবং বেসিক্যালি যেসব অ্যাডভান্স স্টুডেন্ট যারা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ, রিটেনও 2-1বার পেয়েছো অথচ ফাইনাল সিলেকশানে নাম নেই, তাদের কিন্তু আমরা অন্যভাবে একটু প্রিপারেশান দিই। ডিটেলসটা আজকে আমি প্রোভাইড করছি, তোমরা মন দিয়ে দেখো। ভিডিওটা একটু হয়তো বড় হবে, কিন্তু আশা করছি তোমাদের প্রচণ্ড রকমের হেল্পফুল হবে। দেখা যাবে ভোট শেষ হলেই তোমার 2 থেকে 3 মাস পরেই কিন্তু নিউ নোটিশ চলে আসবে এবং তোমার রিক্রুটমেন্ট কিন্তু আস্তে আস্তে পাবে। হ্যাঁ, এটা ঠিক যে কেএমসির মতো পরীক্ষাগুলোতে সিট সংখ্যা তুলনামূলক কম থাকে, কিন্তু কম সিট হলেও যারা কোর টেকনিক্যালকে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা খুব ভাইটাল। আর যেটা যারা কলকাতায় থাকতে পছন্দ করে বা কলকাতা সারাউন্ডিং থাকতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু কেএমসি একটা ভালো জব। তো সেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলের যে রিক্রুটমেন্ট হয়, আজকে মেকানিক্যাল সেকশনটাই মূলত কিন্তু ডিটেলস আমি আলোচনা করব। কীরকম, যে কোন সাবজেক্টগুলো, কোন টপিকগুলো এখন থেকে প্রিপারেশান নিলে তুমি 3 থেকে 4 মাস বা 5 মাস বা 6 মাস পরে আরও ভালো বেটার জায়গায় যেতে পারবে। এবং যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছে, যারা ধরো 33, 32, 34, 35 এজ আছে, বা যারা 29+, 30+ এজ, অথচ একাধিক পরীক্ষা দিয়েছো কিন্তু কেএমসির এই কোর টেকনিক্যাল এক্সাম তোমরা দিতে চাইছো, আগে বেসিক্যালি এই সাবজেক্টগুলো একদম পারফেকশন নিখুঁতভাবে পড়তে হবে। এই প্রশ্নগুলোর, এই সাবজেক্টগুলোর এনি কোশ্চেন তোমাকে কিন্তু করে নিতে হবে। তা সত্ত্বেও কিন্তু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ডে টু ডে কোশ্চেন চেঞ্জ হচ্ছে। আমাদের মডারেট কোশ্চেনে তোমাদের যদি পরীক্ষা ন্যাচারালি যারা দিচ্ছে তারা কিন্তু অনেক ভালো জায়গায় আছে। তো চলো আমি একদম পুরো জিনিসটা বলছি। দেখো, আমাদের মেকানিক্যালের প্রথম তোমাকে আগে বলে দিই যে মেকানিক্যালের আমাদের সাবজেক্টগুলো তোমাদের কি কি আছে, কোন স্যার কোনটা নেই, তারপর আসবো কোন স্যারের থেকে কোন সাবজেক্টটাই তোমরা জোর দেবে, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে চাইছি। বলছি, বুঝতে পেরেছো? চলো শুরু করি। দেখো, আমাদের যে মেকানিক্যাল সেকশন মেনলি রবিবার আমাদের ক্লাস হয়, অনলাইন অফলাইন দুটো মোডেই আছে। এখানে সকাল 10:30, 10:45 থেকে শুরু হয়, বিকেল 4:30, 5টা পর্যন্ত চলে। হ্যাঁ, অনেকটা টাইম ধরেই হয় টেকনিক্যাল ক্লাস, কারণ হচ্ছে যদি ডে টু ডে চেঞ্জ করা হয় তাহলে একটা স্টুডেন্টকে 2-3বার আসতে হয়। সেই জন্য আমরা সপ্তাহে 1 দিন করে এই টেকনিক্যাল ক্লাসটা আমরা রেখেছি, এবং গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি কিন্তু মূলত আমাদের এইখানকার গুরুকুল স্টাডি সেন্টারের সমস্ত ব্যাচ কিন্তু এখানে পড়ানো হয় এইভাবে। তো আজকে আমরা মূলত যেহেতু মেকানিক্যাল সেকশন আলোচনা করব, তারপর আমরা ইলেকট্রিক্যাল সিভিলদের জন্য কাট অফ কীরকম হবে, মক ইন্টারভিউ যেটা আমরা এখানে করাই সেটা কিভাবে মক ইন্টারভিউ তুমি দেবে, বা ইন্টারভিউ কেএমসি থেকে কিভাবে শেষ করবে, সেগুলো সব ডিটেলসে আলোচনা করব। কাট অফ যেটা একবার বলে রাখি, তাহলে আরও একটা বিষয়, কাট অফ যে ব্যাপারটা আছে এখানে কিন্তু কাট অফ যথেষ্ট হাই হয়, এই নিয়ে কোনো দ্বিমত নেই। কাট অফ হাই এ কারণে আমি বলেছি, এটা কম পোস্ট থাকে
এবং সেখানে প্রিপারেশনটা যথেষ্ট হাড্ডাহাড্ডি। কারণ যারা কেএমসির পরীক্ষা দেয় দেখা গেছে তারা অন্যান্য চাকরি ছেড়ে আসে, অর্থাৎ রেলের যেই ছেড়ে এসছে অনেক ছেলে। হ্যাঁ, অনেকে তোমরা বলো স্যার আপনি হয়তো ভুল বলছেন, দেখো আমাদের ভিডিও দেখো, সেখানে কিন্তু এক দাদার আমি ভিডিও দিয়ে দিয়েছি, অনেক দাদারই আছে, 3-4 জন মনে হয় আছে, তারা কিন্তু যেই ছেড়ে এসেছে। কেউ ডিআরডিও ছেড়ে এসেছে, ইসরো ছেড়ে এসেছে, ভাবা অ্যাটমিক্স ছেড়ে এসেছে, অন্যান্য চাকরি পিএসসি ছেড়ে কেএমসিতে এসছে, কারণ তারা কলকাতা বেসিসে থাকবে বলে এবং অন্যান্য ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলো তারা নেওয়ার ফলে কিন্তু কেএমসিতে আসে। যেহেতু সেই জন্য চাকরি ছেড়ে আসে, তার ফলে কম্পিটিশনটাও কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি। কারণ কোর টেকনিক্যাল, ম্যাথ পড়তে হয় না, রিজনিং পড়তে হয় না, জিকে পড়তে হয় না, সায়েন্স পড়তে হয় না, এখানে কিচ্ছু লাগবে না, শুধু তোমার কোর টেকনিক্যাল সাবজেক্টটা। যদি কোনো এই সংক্রান্ত তোমাদের থাকে বা অ্যাডমিশন সংক্রান্ত থাকে, আমাদের যে নম্বর আমি দিয়েছি এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো, হোয়াটসঅ্যাপও আছে, কল নম্বরও আছে। দেখো আমাদের এখানে যে 4 জন সুনামধন্য শিক্ষক আছেন এবং আরও এক্সট্রা গেস্ট স্যারেরা আসেন, 2-1 জন স্যার আসেন, তাদেরকে 1-2 করে সাবজেক্ট আমরা দিই। সেই সব স্যারেদের আমি পরে পরে তোমাদের বলে দেবো কোন কোন সাবজেক্ট ওই সব স্যারেরা পড়ান। এখন মূলত যে 4 জন আমাদের স্যার আছেন, তার মধ্যে আরকেজি স্যার যিনি আছেন, ওনার যে সাবজেক্টগুলো আমরা রেখেছি, থার্মোডাইনামিক্স, আইসি ইঞ্জিন, অটোমোবাইল, র্যাক, বয়লার, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই সাবজেক্টগুলো উনি নেন। ওনার সেই দিক থেকে স্টাডি মেটেরিয়াল রেডি করা আছে, অবজেক্টিভ রেডি করা আছে, এবং সেখানে তোমার যারা RS খুরমি পড়ো, যারা RK জেন পড়ো, DS কুমার পড়ো, এগুলো তোমরা অবজেক্টিভ বই পড়ো। কিন্তু এর বাইরেও তোমার মেশিন ডিজাইন, ফুড মেকানিক্স এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল, পরপরই যে আমাদের এখানে একদম পুরো সিরিয়াল ধরে প্রচুর কালেকশন আছে। বিকে জেন বই আছে, সিনার বই আছে, দুগ্গানের বই আছে, সমস্ত বই থেকে কিন্তু আমরা এই অবজেক্টিভগুলো তোমাদের করাবো। এবং টিকেডি বাবু যিনি আছেন, টিকেডি স্যার আছেন, তিনি ওয়ার্কশপ টেকনোলজি যে ভলিউম 1, ভলিউম 2 উনি নেবেন, মেটেরিয়াল সায়েন্স উনি পড়াবেন এবং ড্রয়িংটা উনি কিন্তু করাবেন। ঠিক আছে। এসপি স্যার যিনি আছেন আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, থিওরি অফ মেশিন, ডিজাইন, হিট ট্রান্সফার, মেট্রোলজি, সিএনসি, জিগ অ্যান্ড ফিক্সার, এই টপিকগুলো বা সাবজেক্টগুলো উনি কিন্তু পড়াবেন। এসএস স্যার যিনি আছেন, তিনি আমাদের ফ্লুইড মেকানিক্স আছেন, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট যেটা আছে ওটা আছেন, মেজারিং ইনস্ট্রুমেন্ট, পাম্প, টারবাইন, জেট, গ্যাস, কম্প্রেসার, নজেল টারবাইন, এই যে টপিকগুলো টোটাল আছেন, তিনি কিন্তু এই টপিকগুলোর উপরে তোমাদের পড়াবেন। এখন মূল হচ্ছে এই যে টোটাল যে সাবজেক্টগুলো আমি স্যারেদের বলে দিলাম, এর মধ্যে কেএমসি যারা আগামী 3 থেকে 4 মাস পরে যখন নোটিশ আসবে, তোমরা কিন্তু তৈরি এখন থেকে হও। এত সোজা বিষয়টা নয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং সঠিক যদি জিনিসটা না পড়ে পারবে না। এখান থেকে যেটা মূল বিক্ষোভ, তোমরা যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যারা 3 জনই হয়তো ভিডিও আগে দেখছিলে, তাদের কথা বলবো, মেন যেটা কাজ হবে সেটা হচ্ছে POIQ। অবশ্যই তোমাকে কিন্তু আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাকে ফলো করতে হবে। হ্যাঁ, যদিও তোমাদের কাছে পুরনো কোশ্চেন পাবে না, কারণ তখন পরীক্ষা দিতে তো কোশ্চেন নিয়ে নিত, সো সেখান থেকে মেমোরাইজড করে আমাদের কোশ্চেন আলাদা করে সাজানো আছে, সেটা আমরা প্রোভাইড করি। তোমরা প্রচুর যারা ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমাদের আলাদা করে মেমোরাইজড কোশ্চেনগুলো এক জায়গায় করে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চ অনুযায়ী সেটা প্রোভাইড করি। নতুন যে কোশ্চেন দেওয়া শুরু হয়েছে, সেই কোশ্চেনগুলো তোমরা জোগাড় করো, সেইগুলো থেকে তো প্রথম POIQ দেখো যে কোশ্চেনের ডেপথটা কোন জায়গায় পৌঁছেছে। দেখো প্রথমেই বলবো যে সাবজেক্টগুলো প্রথমে দেখবে যে আরকেজি স্যারের থেকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কিন্তু সব থেকে ভাইটাল, এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু তোমাদের আসে। এছাড়া অন্যান্য চ্যাপ্টার থেকে 1-2 করে আসে, সেটা আমি যখন তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে কোন সাবজেক্ট থেকে ক নম্বর করে এসছে ডিটেলস আমি কিন্তু তোমাদের প্রোভাইড করেছি এর আগেও, আবার করে দেবো। এবার দেখো টিকেডি স্যারের ক্ষেত্রে কি আছে, ওয়ার্কশপ টেকনোলজি যেটা আছে সেখান থেকে কিছু কোশ্চেন আসবে, মেটেরিয়াল সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। এসপি স্যারের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, থিওরি অফ মেশিন এবং ডিজাইন, এই 4টে জিনিস কিন্তু খুব ভাইটাল। এবং এসএস স্যারের ক্ষেত্রে ফ্লুইড মেকানিক্স, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এইগুলো থেকে কিন্তু এসেছে। এবারে যে কোশ্চেনটা গত পরীক্ষায় গেল, আমি তোমাদের ভিডিও অলরেডি প্রোভাইড করে দিয়েছি, যারা যারা পেয়েছে আরও কয়েকজনের ভিডিও আমি প্রোভাইড করবো। কোশ্চেনের প্যাটার্ন কিন্তু হুবহু চেঞ্জ হয়ে গেছে। মাত্র 2, 3, 4টে সাবজেক্টের উপর থেকে বেশি কোশ্চেন হয়েছে, কিছু কিছু সাবজেক্টের কোশ্চেনই নেই। তো এই রকম ধরনের প্রিপারেশান বন্ধুরা ভালো করে নিতে হবে। কোন সাবজেক্ট থেকে কি কোশ্চেন আসবে এখন না ভেবে তোমাকে কিন্তু এই যেগুলো বললাম এইগুলো তো খুবই ভালো রাখতে হবে, এর সাথে সাথে তোমাকে কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলোকে ফলো করতে হবে। ঠিক আছে, এবার যেটায় আসি, এই যে সাবজেক্টগুলো তুমি পড়বে এখানে কিন্তু তোমাকে মডারেট কোশ্চেন করতে হবে, এবং সব থেকে যেটা ম্যাথ, তোমাকে কিন্তু কেএমসির ক্ষেত্রে কয়েকটা করে ম্যাথ আসে, সেটা কোন সাবজেক্ট থেকে ম্যাথগুলো আসে সেটাও কিন্তু আমাদের এখানে গুরুকুলের স্যারেরা করাবেন, তোমাদের কিন্তু সেটা নজর রাখতে হবে। তো এই ছিল আজকের আমাদের বিষয়, একদম ওরিয়েন্টেড পড়াশোনা করো। হ্যাঁ, এটাও অনেকেই তোমরা হয়তো বলো যে স্যার আর কি কোনো ভ্যাকেন্সি বেরোবে, আমি বারবার তোমাদের বলি
করোনার ওই সিচুয়েশন যাদের মনে আছে একটু মাথায় ভাবো যে ওই সিচুয়েশনের পরেও কিন্তু যদি ভ্যাকেন্সি বেরোতে পারে, ফর্ম ফিল আপ হতে পারে, পরীক্ষা হতে পারে, চাকরি পেতে পারো। আর এই ভোট টোট এমন কিছু না, দেখবে চৌঠা মে চলে গেলেই আবার দেখবে তোমার যা আছে সেম, কিছুদিন পরে দেখবে সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে যা যা হওয়ার কথা সেগুলোই কিন্তু প্রসেস অনুযায়ী এগোবে। তাই তোমরাও যারা প্রিপারেশান নিতে যাচ্ছ সঠিকভাবে প্রিপারেশান নাও। আমাদের গুরুকুলে অনলাইন অফলাইন যদি তোমার প্রয়োজন মনে হয় যে মেকানিক্যালের তুমি এই ধরনের প্রিপারেশান নিতে চাইছো, অবশ্যই আমাদের যে নম্বর দিয়েছি হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই আছে, তুমি ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যাডভান্স ব্যাচ এবং বেসিক ব্যাচ দুটোতেই তুমি অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সাবধানে থেকো।